হয়েছে? কোথা থেকে আসছিলেন আপনি? আমরা আসছিলাম শ্যামবাজার থেকে এসে আমার দোকান আছে, আমি দোকানের জন্য পান কিনছিলাম। পান কিনছি, আমরা দাঁড়িয়ে পান কিনে আমরা টাকাটা জাস্ট ব্যাগ থেকে বার করছি, তখন আমার পিছন থেকে এসে গলা থেকে হাতটা ছিনিয়ে নিয়ে চলে গেল। তারপরে আমরা নিল একজন, ছিল নাকি 3 জন, পিছনে ছিল 3 জন। সোনার হার 10 গ্রাম সোনার। 10 গ্রাম? হ্যাঁ। তারপরে আপনারা কি কোন দিক দিয়ে পালালো? খুব সাহায্য করেন? ওই তো না, কেউ সাহায্য করে, সবাই চোর ছুটছে কিন্তু কেউ সাহায্য করলো না। পুলিশে গেছিলেন? পুলিশে গেলাম তো গোলাবাড়ি থানা, ওনাকে বললাম, উনি লিখলেন, লিখে আমাদের সাথে এখানে এলেন, এখানে এসে সব করলেন, এসে তারপরে বললেন আমরা রাত্রের মধ্যে আপনাকে জানাবো। এখানে আমার একটা অফিস আছে, আপনার নাম? মিঠু ঘোষ। ছুটি ছুটি আসবে। কি হয়েছে একটু বলুন তো। ওই তো মানে ভিতরে মহিলাটা আসছিল সাবই দিয়ে, এবার হাতটা মানে ছিটে নিচ্ছে, এবার ও হেড করে এটা দিয়ে উঠে আসতেছে। হ্যাঁ, আমরা বলছি হয়তো সোনার অন্য হাটের হাট। হ্যাঁ, তারপর দেখলেন না সোনার হাট, বয়স্ক মহিলা। এবার ও একজন ধরে উঠলো, তখন সে চলে গেল। তারপর হ্যাঁ, কান্নাকাটি করতেছে। তো কি বলো, সোনার হাট ছিল। এরকম জায়গাতে সাপের তলায় তো চিন্তাই তো হয়। হ্যাঁ, পায়রাই তো চিন্তা হয়, মোবাইল রিটার্নে উঠে চিন্তাই হয় সাপের তলায় সবসময়। পুলিশ তো কেউ নেই, পুলিশ কেউ আসেইনি, পুলিশ তো কেউ নেই, কেউ যে আসবে কেউ নেই, তো আসেইনি। ভিতরে পুলিশ থাকে, ভিতরে তো সবসময় পুলিশ থাকে, ভিতরে পুলিশ তো নেই। মায়া সামন্ত। বলো কি বলো ঘটনাটা। এখান থেকে যখন হাতটা ছেড়ে নিয়ে চলে যায়, আমি ওখান থেকে ছুটে একদম পুরো নিচে গিয়ে একদম পুরো চোর হাত চুরি করেছে করতে করতে আমি হাঁপিয়ে যাই, আর যেতে পারিনি। তারপরে গেছি ওখানে কাঁদতে উপরে উঠছি, মানে 54 নম্বর বাসের স্ট্যান্ডের ওখানে গেছি, ধরতেও পারিনি কিছু না। ওর পরে আমরা আসার পরে তারপরে আমি এখানে একজন ছিলেন, এরা ছিলেন, তারপরে একজন আর এলেন, যে আমাকে বললো যে একবার থানা অফিসে যান, এইখানে একটা অফিস আছে, এই অফিসে যান আপনি। হ্যাঁ, নিয়ে ছুট। হ্যাঁ, আমি পিছনে ছুটেছি, ইনি পেছনে ছিল। হ্যাঁ, ছুটেছি, ছুটবার পরে উনি তো একদম পুরো ইয়ং ছেলে, তো মানে দৌড়াচ্ছে। হ্যাঁ, তারপরে ওনাকে তো দেখতে পেলাম না আর ওখানে। তারপরে স্বামী স্ত্রী তো উনি আমার ওয়াইফকে নিয়ে সমস্ত সব এসে তারপরে কি কান্নাকাটি করছিলাম, আর হাত ধরে ওনাকে অফিসে গেলাম। ওনার অফিসে গিয়ে বলো স্যার এই ব্যাপার, বললো আপনি এক কাজ করুন, আমি গোলাবাড়ি থানায় গিয়ে একটা এফআইআর লিখুন। ওখানে গেলাম, ওখানে গিয়ে থানার বাবু ছিলেন, অফিসার ছিলেন, উনি কাগজ একটা নিয়ে আমাদের ঘরে ভিতরে নিয়ে চলে গেল, নিয়ে লিখলেন। হ্যাঁ, আমার বাড়ি কোথায়, আমি কোথায় থাকি সব লিখলেন। লিখবার পরে উনি ফোন নম্বর নিলেন। তারপরে আপনারা যান, আমি 5 মিনিটের মধ্যে আসছি, 5 মিনিটের মধ্যে। হ্যাঁ, নাম বৃন্দাবন ঘোষ।